কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে, তার কাজ দিয়ে বন্ধ করে দিচ্ছে। মালিককে দেখা করতে বলছে, ওই কাজ হলো। কোন কাজ বন্ধ হচ্ছে? কোন কাজ বন্ধ হবে? কার কাজ বন্ধ করে দিচ্ছে? কোথায় কোথায় বাপ্পা দিচ্ছ, কোথায় কোথায় বাপ্পা দিচ্ছ? একই সবসময় বাপ্পা দিত্তরে দেখাচ্ছে। গাছ ওখানে পার্কে ফুল তুলতে গেছি, এসে বলছে কাতল আমাকে উনি চাপা বলছে, বলে কি বাপ্পা দিত্তর কাছে যাও, সবকিছু বাপ্পা দিত, বাপ্পা দিত্তর চামচা। আরে বাবা, কেন তুমি বকছো? কেন আমি খেয়েছি নাকি? তুমি আমাকে বলছো চাবি তোমার কাছে ছিল না? কোনটা? না, মাঠের চাবি আমাকে থাকতো। ওই যে আমরা ওইটা ছিল, কিন্তু এটা থাকতো না। না, চাবি বলো কেন? ক্লাবের চাবি ক্লাবের চাবি ওইটা থাকতো। মিথ্যা কথা একদম আরে বলছি তো থাকতো না। আরে ভাই, কেন বলছো? ক্লাবের চাবি আমার কাছে ছিল। এই নথিগুলো আমাদের সম্মানীয় ব্যক্তি কাউন্সিলরের নিজস্ব ওয়ার্ড অফিসে রেখে দিয়েছিলেন উনি। কোথায় ক্লাবে ছিল যেগুলো? যেগুলো ক্লাবের ডকুমেন্টস ক্লাবে থাকার কথা সেগুলো উনি ওয়ার্ড অফিসে রেখে দিয়েছিলেন। কবে দেখলে? এটা আমাকে কালকে ওনারা ফেরত দিয়েছেন অন্যের মাধ্যম দিয়ে, ওনাদের অন্য কার্যকর্তার মাধ্যম দিয়ে। আমি যখন এগুলো নিয়ে খোঁজাখুঁজি শুরু করলাম তখন আমাকে এক এক করে বলছে ওয়ার্ড অফিসে আছে। মনা দেবনাথী আমাকে বলেছে ওয়ার্ড অফিসে আছে দাদার কাছে। যা, আমরা কেন যাবো? তোর তাইলে রাখছে কি করতে? তো মোটা হয়ে গেছে পয়সা নেই। ভিখারি এইটুকু ঘুরতে মতো ভাড়া থাকতো। শালা এখন বাড়ি খালি করে বাপ্পা দিতে দৌড়াতে, বিনা পয়সা বাড়ি করে নিচ্ছে, এত বড় বাড়ি। আর আমির বাচ্চা ক্লাবে মদের আসর, নথি মিলল ওয়ার্ড অফিসে। পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাব ঘিরে বিস্ফোরক অভিযোগ। যাদবপুর বিধানসভার অন্তর্গত 101 নম্বর ওয়ার্ডের পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নতুন কমিটি গঠনের পর ক্লাবের ভিতরে ঢুকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বর্তমান সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ক্লাবটি অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছিল। নতুন কমিটির সদস্যদের অভিযোগ, ক্লাব পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল। শুধু তাই নয়, ক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্র ক্লাব ভবনে পাওয়া যায়নি। পরে সেই নথি 101 নম্বর ওয়ার্ড অফিসে পাওয়া গেছে বলে অভিযোগ তুলেছেন ক্লাব কর্তারা। বর্তমান কমিটির সদস্যদের দাবি, তৃণমূল আমলে স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ক্লাব দখল করে নানা অসামাজিক কাজ চালাতেন। ক্লাবকে খেলাধুলো ও সামাজিক কর্মকাণ্ডের বদলে অন্য কাজে ব্যবহার করা হতো বলেও অভিযোগ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এদিন ক্লাবের সদস্যরা জানান, আমরা ক্লাবকে আবার খেলাধুলো ও সামাজিক কাজের কেন্দ্রে পরিণত করতে চাই, কিন্তু এসে দেখি ক্লাবের অবস্থা অত্যন্ত খারাপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যন্ত নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিজেপি সমর্থকরা এই ঘটনাকে তৃণমূল আমলের ক্লাব সংস্কৃতির আসল চেহারা বলে কটাক্ষ করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এইসব অভিযোগ আনা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, ক্লাবগুলি এলাকার যুব সমাজের উন্নয়নের জায়গা হওয়া উচিত। সেখানে যদি অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে তবে প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করা। এখন প্রশ্ন উঠছে, ক্লাবের গুরুত্বপূর্ণ নথি কিভাবে ওয়ার্ড অফিসে গেল, কার নির্দেশে সেগুলি সেখানে রাখা হয়েছিল, এবং ক্লাব প্রাঙ্গণে সত্যিই কি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলত? এই সমস্ত প্রশ্ন ঘিরেই বাড়ছে বিতর্ক। আমরা দীর্ঘ 15 বছর ধরে এই টিএমসি সরকার আসার পর থেকে ক্লাবের তো সাধারণ যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো পুরোটাই বন্ধ হয়ে যায়। জনসাধারণ ক্লাবমুখী যারা ছিল তারা একদম ক্লাব থেকে বাইরে চলে যায়। ক্লাবের পাশে যে মাঠটাও সেগুলো জনগণের থেকে বন্ধ করে দেওয়া হয়, জনগণকে পাড়ার বাচ্চাদের খেলাধুলা থেকে বঞ্চিত করে রাখা হয়। তারপরে ক্লাবের ভিতরে যে সমস্ত অনৈতিক কার্যক্রম রয়েছে, আমরা ক্লাব ঘরে ঢুকে যে জিনিসপত্রগুলো পেয়েছি আপনাদের সামনেই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে এখানে কী ধরনের অনৈতিক কাজকর্মগুলো করতো বাপ্পাদিত্য দাশগুপ্তের নেতৃত্বে টিএমসির কার্যকর্তারা। ঠিক আছে, এখানে যত ধরনের অসামাজিক কার্যক্রম এই পাটুলি চত্বর জুড়ে এরা করে বেরিয়েছে। ঠিক আছে, মানুষ এদের জ্বালায় অতিষ্ঠ ছিল। সেখান থেকে 4 মে এরা মুক্তি পেয়ে আপনি দেখুন মাঠের এখন আস্বাদ দেখতে পাবেন, সাধারণ জনগণ কিভাবে স্বতঃস্ফূর্ততা নিয়ে মাঠে খেলাধুলা করছে। এখানে তো অনেক ধরনের কাজকর্ম চলতো, ক্লাবের ভিতরে মদ খাওয়া হতো। সেটা আমরা ক্লাবে যখন ঢুকেছি তখন দেখতে পেয়েছি অনেক মদের বোতল জমা ছিল, সেগুলোকে আমরা বাইরে বের করেছি, ক্লাবটাকে আমরা পরিষ্কার করিয়েছি। এখন আমরা আরও খেলার মাঠটা আমাদের উপযোগী হয়ে গেছে, আমরা এখন মাঠে ঢুকতে পারছি নিজের মতো করে। ক্লাবটার খুব বেহাল অবস্থা ছিল,
সেখান থেকে আমরা সবাই মিলে চাইছি ক্লাবটাকে আরো উন্নতি করতে, আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং এখানে প্রতিবেশী পাড়া প্রতিবেশী সবারই সহযোগিতায় আমরা এটা করার চেষ্টা করছি। আরো ক্লাব সেক্রেটারি ছিল একসময় মহাদেব ঘটক ক্লাব সেক্রেটারি ছিল, তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে বাপ্পাদিত্যর নেতৃত্বে সুমিত চৌধুরী, রাজু দাস এরাই সব ক্লাব দখল করে এই ধরনের অনেকটি কার্যক্রম চালাতো। আমরা যখন সাধারণ জনগণ হস্তান্তর নেয়, ক্লাবের না গেটের চাবি না আলমারির চাবি, এমনকি এই ক্লাবের যে রেজিস্টার্ড খাতা, প্যান কার্ড সব ওয়ার্ড অফিসে গিয়ে পাওয়া যাচ্ছে। ওয়ার্ড অফিস থেকে আমরা কালকে আমাদের হাতে ক্লাবের বিভিন্ন কাগজপত্র, চাবিপত্র আমাদের কাছে এসছে হাতে। এই নথিগুলো আমাদের সম্মানীয় ব্যক্তি কাউন্সিলরের নিজস্ব ওয়ার্ড অফিসে রেখে দিয়েছিলেন উনি। কোথায় ক্লাবে ছিল যেগুলো ক্লাবের ডকুমেন্টস ক্লাবে থাকার কথা সেগুলো উনি ওয়ার্ড অফিসে রেখে দিয়েছিলেন। কবে দেখলেন? এটা আমাকে কালকে ওনারা ফেরত দিয়েছেন অন্যের মাধ্যম দিয়ে, ওনাদের অন্য কার্যকর্তার মাধ্যম দিয়ে। আমি যখন এগুলো নিয়ে খোঁজাখুঁজি শুরু করলাম তখন আমাকে এক এক করে বলছে ওয়ার্ড অফিসে আছে। মনা দেবনাথী আমাকে বলেছে ওয়ার্ড অফিসে আছে দাদার কাছে। তারপর কখন ফেরত দিল? আমি এখনো হ্যান্ড ওভার পাইনি, সেক্রেটারির কাছে রয়েছে। আমি বলেছি পরে নিয়ে নেব। আর আপনাকে বলবো, আমরা একটু দেখুন ক্লাবের অবস্থা, দেখুন ক্লাবের ভিতরে কি ছিল, এগুলো আপনি একটু তুলে ধরার চেষ্টা করুন যে ক্লাবের ভিতরটাতে কি অবস্থায় ছিল এতদিন যাবৎ। একটা ক্লাব ঘর, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। সবাই আসবে, খেলাধুলো, ক্যারাম খেলবে, বিভিন্ন রকম খেলাধুলোর জন্য এখানে তারা আসে। দেখুন কি অবস্থা ছিল ক্লাবের মধ্যে। আরে বাবা, কেন তুমি বকছো? আমি খেয়েছি নাকি? তুমি আমাকে বলছো কোনটা? না, মাঠের চাবি আমাকে ওই যে আমরা ওইটা ছিল, কিন্তু এটা থাকতো না। ক্লাবের চাবি ওইটা থাকতো। আরে বলছি তো থাকতো না। আরে ভাই, কেন বলছো? ক্লাবের চাবি আমার কাছে ছিল। এই যত অনৈতিক কার্যক্রমে রয়েছে উনি হলেন হেড স্টোর কিপার। এই পুরো ক্লাবের দরজার চাবি, গেটের চাবি, মাঠের চাবি সমস্ত কিছু ওনার কাছে রাখতো। এই দোকানটাও এখানে ছিল না, এই দোকানটাও এখানে ছিল না। উনি এখানে অকুপাই করে এরকম ভাবে দখল করে দোকানদারি গুলো করছেন, ঠিক আছে। উনি একমাত্র খাস লোক, উনি প্রচুর লোককে চমকাচ্ছেন, এখনো হয়তো চেষ্টা করে যাচ্ছেন, ঠিক আছে। ক্লাবে এসে বাচ্চা কাচ্চা যদি ক্লাবের সামনে যেত, ও চাবি দিত না, বলতো চাবি এখানে হবে না, চাবি হবে না। হ্যাঁ, উনি দোকানটা করেছেন তো, যদি উনি জিতে যেতেন উনি দোকান কি অন্যজন কেউ খুলতে কেউ দিত, উনি দিতেন, উনি অন্যজন থাকলে এখানে কি ছিল, এখানে যে কি ছিল সে আমরা জানি। কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে, তার কাজ দিয়ে বন্ধ করে দিয়েছে। মালিককে দেখা করতে ওই কাজ হলো। কোন কাজ বন্ধ কবে কাজ বন্ধ হবে? কার কাজ বন্ধ করে দিচ্ছে? কোথায় কোথায় বাপ্পা দিত, কোথায় বাপ্পা দিত, কি সবসময় বাপ্পা দিত্তরে দেখাচ্ছে। গাছ ওখানে পার্কে ফুল তুলতে গেছি, এসে বলছে কাজল আমাকে উনি চাপা বলছে, বলে কি বাপ্পা দিত্তর কাছে যাও, সবকিছু বাপ্পা দিত, তো বাপ্পা দিত্তর চাপা, তার জন্য বাপ্পা দিত্ত দেখেন। কোথায় 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 ঝগড়া করি, মন্দিরে এরকম করতো, সবকিছু নিয়ে মানে ই করেছে। এখন কিছু জানি না, মন্দিরে 2-3 বার আমার সাথে ঝগড়া হয়েছে, ওর সাথে কোনো কথা বলা যায় না। না না, ওদের থেকে কিছু এখন দেবো না, এটা অন্য কেস, এটা অন্য। কি পাওয়া যাচ্ছে? বিহারের বোতল